আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ব্যাট রিটার্নে বড় পরিবর্তন আছে, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দেশের মূল্য সংযোজন কর ব্যাট ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আসন্ন 2026-27 অর্থবছরের বাজেটে ব্যাট নিবন্ধিত বিআইএনধারী প্রতিষ্ঠানগুলোর জন্য মাসিক ব্যাট রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা শিথিল করে ত্রৈমাসিক ভিত্তিতে, অর্থাৎ প্রতি 3 মাস পরপর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ব্যাট প্রশাসনকে আরও সহজ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করতে রিটার্ন দাখিল এবং অডিট কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় অটোমেটেড করার উদ্যোগে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সংস্কার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ব্যয় ও সময় কমানোর পাশাপাশি কর ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে, নতুন ব্যবস্থার আওতায় বছরে 12 বার রিটার্ন দাখিলের পরিবর্তে মাত্র 4 বার, অর্থাৎ প্রতি 3 মাসে একবার রিটার্ন জমা দিতে হবে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রশাসনিক ব্যয় ও সময় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ব্যাট ব্যবস্থার আওতা সম্প্রসারণ করে আরও বেশি প্রতিষ্ঠানকে কর নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করার সরকারের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে রাজস্ব আদায় প্রক্রিয়া আরও বিস্তৃত ও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমান মাসিক রিটার্ন ব্যবস্থা অনেক ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি বড় চাপ। নিয়মিত হিসাব সংরক্ষণ, রিটার্ন প্রস্তুত এবং নির্ধারিত সময়ে জমা দেওয়ার কারণে অনেক উদ্যোক্তা ব্যাট ব্যবস্থাকে জটিল মনে করেন। আমরা এমন একটি ব্যবস্থা চালু করতে চাই যাতে ব্যবসায়ীরা সহজেই ব্যাট কাঠামোর মধ্যে থাকতে পারেন এবং স্বেচ্ছায় নিবন্ধিত হতে আগ্রহী হন। তিনি জানান, বর্তমানে প্রতি মাসে কার্যক্রমের হিসাবে পরিবর্তে মাসের 15 তারিখের মধ্যে জমা দিতে হয়। নতুন প্রস্তাব কার্যকর হলে 3 মাসের তথ্য একসঙ্গে করে ত্রৈমাসিক ভিত্তিক রিটার্ন দাখিল করা যাবে। ফলে ব্যবসা পরিচালনার সময় ও খরচ দুটোই কমবে। ব্যবসা বান্ধব ব্যাট ব্যবস্থার দিকে অগ্রযাত্রা। সংশ্লিষ্টরা বলেছেন, দীর্ঘদিন ধরেই ব্যবসা সংগঠনগুলো মাসিক রিটার্ন ব্যবস্থার পরিবর্তে ত্রৈমাসিক রিটার্ন চালুর দাবি জানিয়ে আসছিল। তাদের মতে, ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতি মাসে হিসাব প্রস্তুত করা, পেশাদার সহায়তা নেওয়া এবং অনলাইনে রিটার্ন জমা দেওয়া একটি অতিরিক্ত আর্থিক প্রশাসনিক বোঝা দাঁড়িয়েছে। এনবিআর মনে করছেন, রিটার্ন দাখিলের প্রক্রিয়া সহজ করে গেলে করদাতার সংখ্যা বাড়বে এবং স্বেচ্ছা প্রতিপালন, ভলান্টারি কমপ্লায়েন্স আরও উন্নত হবে। একই সঙ্গে বর্তমান ব্যাট ব্যবস্থার বাইরে থাকা অনেক ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন আওতায় আসতে উৎসাহিত হবে। সম্পূর্ণ ডিজিটাল ভিত্তিক রিটার্ন অডিট হবে। নতুন ব্যবস্থায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ব্যাট প্রশাসনের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন। এনবিআর সূত্র জানায়, ভবিষ্যতে ব্যাট রিটার্ন দাখিল সম্পূর্ণ অনলাইন ও স্বয়ংক্রিয়ভাবে পদ্ধতিতে সম্পন্ন হবে। এতে ব্যবসায়ীদের আলাদা করে কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।